গভীরে আল্লাহ নেক বান্দি হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাকের নেক বান্দি ঘুমিয়ে পড়েছেন ফজরের ওয়াক্তের কিছু আগে। আল্লাহ নেক বান্দি যখন ঘুমিয়ে পড়েছেন ফাদাখালা সারিকু দারহা, একটা চোর আল্লাহর নেক বান্দি হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহার ঘরে প্রবেশ করেছে। কে ঢুকেছে? চোর ঢুকেছে। যেহেতু আল্লাহর নেক বান্দি ঘুমিয়ে, ঘরটা ভালো না, জীর্ণ শীর্ণ ঘর, মনে করে যে ঘুমিয়ে পড়েছে কিছু মাল থাকলে চুরি করে নিয়ে পালাবো। যারা নেক বান্দা হয় তাদের কাছে দুনিয়ার কোনো মাল সামান থাকে? কথা বলেন না কেন? দুনিয়ার মাল সামান থাকে না। ইজহাদ ফি দুনিয়া, তুমি দুনিয়া থেকে মুখ ফেরাও তাহলে ইহব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একবার জোরে বলেন। এখন দুনিয়া থেকে এরাজ করা মানে কি? দুনিয়ার এরাজ করা মানে আপনি বিরাট বাড়ি করেছেন, বিলাসিতা করেছেন, গাড়ি বাড়ি চড়ছেন, এটা কি নেককার আল্লাহওয়ালারা কখন এটা পছন্দ করেন না। কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। দেখবেন অনেক নেক মানুষ তারা এত বিলাসিতা কি করে না, ভালোবাসে না। নেককার আল্লাহওয়ালাদের এটা সিফাত, এটা গুণবলী। আমি কিছুদিন আগে আমার ছাত্রদের এই হাদিসটা পড়াচ্ছিলাম। হুজুর বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, ভালো মানুষ সে ব্যক্তি আল্লাহ তাকে বেশি ভালোবাসেন যে দুনিয়া থেকে এরাজ করে। একবার জোরে বলেন। আমার ভাইরা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আমি যখন শরহে জামিতে পড়তাম, ওই মাদ্রাসার ওই ক্লাসে একটা কিতাব, আরবি সাহিত্যের কিতাব পড়ানো হতো। কিতাবটির নাম হলো মুখতারাত, লিখেছেন আবুল হাসান আলী মিয়া আন-নাদাবী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ওই কিতাবের মধ্যে লেখা আল্লাহ পাকের একজন নেক বান্দা, তিনি এত বড় আল্লাহর নেক বান্দা ছিলেন, আয-যাহিদ আনিদ দুনিয়া, দুনিয়া থেকে এত বড় বেরগবাতি ছিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের ওই নেক বান্দার যখন গরমের সময় পাতলা পোশাক শরীর চায়, নাফস সব সময় চায় আপনি পাতলা পোশাক পরিধান করুন। আপনার মসজিদে এসি আছে, আরো দেখবেন বড় বড় মসজিদে এসি লাগানো আছে। ও আমার ভাইরা, বাড়িতে বাড়িতে এসি লাগানো আছে, গাড়িতে এসি, বাড়িতে এসি, মসজিদে এসি। কেননা শরীর একটু ঠান্ডা বাতাস চায়, শরীর একটু ঠান্ডা বাতাসের প্রয়োজন মনে করে আল্লাহর বান্দা ঘরে এসিটা লাগিয়ে দিয়ে চালিয়ে দিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে আরামের বিছানা ঘুমিয়েছে। ঠান্ডা বাতাস শরীরের উপরে বয়ে যাবে, আরামের বিছানায় ঘুমিয়ে যাব। আল্লাহর বান্দারা আপনারা অকাতরে দান করেছেন, মসজিদে এসি লাগিয়েছেন, সারাদিন কষ্ট করে এসে আরামে আল্লাহর ঘরে নামাজ আদায় করব। আপনার নফসের তাকাজা হলো, আপনার নফসের তাকাজা হলো শরীরকে শান্ত করো, শরীরকে ঠান্ডা করো গরমের সময়। কিন্তু আল্লাহর ওই নেক বান্দা এমনই নেক বান্দা আমাদের মতো নয়, উনি আমাদের মতো নয়। গরমের সময়ে মানুষের পাতলা পোশাক চায়, আল্লাহর নেক বান্দা তখন মোটা পোশাক পরিধান করতে। জোরে বলেন না। হুজুরকে জিজ্ঞাসা করা হলো গরমের সময় এত মোটা পোশাক কেন পরেছেন? উনি বলতেন আমার নফসকে জব্দ করার জন্য আমি মোটা পোশাক পরেছি। একবার জোরে বলেন। আমার ভাইরা, ঠান্ডার সময় কোন পোশাক চাই? মোটা পোশাক পরিধান করতে ভালো লাগে, জ্যাকেট, হ্যাঁ, বড় ভালো শাল পরে ঘরে যাতে একটু গরম হয়, কম্বল লাগিয়ে শুয়ে থাকে। কিন্তু তখন উনি পাতলা পোশাক পরতেন। কি পোশাক? জিজ্ঞাসা করা হতো আপনি ঠান্ডার সময় পাতলা, গরমের সময় মোটা, ব্যাপার কি? একেবারে দুনিয়ার উল্টো চলছেন, বিষয় কি? উনি বলতেন নফস আমার তাকাজা করছে, এখন আরাম করো, আমি নফসকে জব্দ করার জন্য ঠান্ডার সময় পাতলা পোশাক করে নফসকে জব্দ করছি। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নেককার বান্দাদের কিছুই থাকে না, যা থাকে সব শরিয়াতের জন্য, ইসলামের জন্য ব্যয় করে। ও আমার ভাইরা, হযরতে আম্মা জান, আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা জান হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েশা আমাদের আম্মা জান, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা তিনিও আমাদের আম্মা জান। কিন্তু তার বিবি দিগের মধ্যে সবচেয়ে যিনি ধনী ছিলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা অর্থ ছিল আল্লাহ পাকের নবী
নবীর কদমে খাদিয়া করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার জীবনের যা অর্থ সব আপনাকে দিয়ে দিলাম, আপনার যেটা ইচ্ছা ইসলামের জন্য ব্যয় করুন, ইসলামের জন্য খরচ করুন। কিন্তু বাবাজি খিদিরপুরের মায়ের মতো আমার আম্মাজান খাদিজা নয়, আমার আম্মাজান খাদিজা খিদিরপুরের খাদিজার মতো নয়, রাসূলের জন্য সব অর্থ বিলীন করেছেন। কিন্তু বাবাজি নবীর পরিবারে মা খাদিজা এত বড় ধনধান্য মহিলা, এত বড় ধনী মহিলা, কিন্তু নবীর পরিবারটা অসহায় হয়ে গেল। মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াওমাইনি মুতাতাবিআইনি হাত্তা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবারটা এত অসহায় পরিবার ছিল, আমার নবীর পরিবারটা এত গরীব পরিবার ছিল। ও আমার ভাইরা, আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন থেকে শুরু করে হুজুরের মওতের আগ পর্যন্ত মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াওমাইনি মুতাতাবিআইনি হাত্তা খুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবার 2 দিন অনাব্রত জবের আটার রুটি আমার নবীর পরিবার খেতে পায়নি। জোরে বলুন না। রাসূলের ঘরে যিনি এসেছেন উনি কি মক্কার শ্রেষ্ঠ একজন ধনী রমণী। রাসূলের বাড়িতে এসে এমন ভাবে ইসলামের জন্য মাল রাসূলের কদমে দিয়ে দিলেন। আমার ভাইরা, নবীর পরিবারে কি জুটছে না? জবের আটার রুটি জুটছে না। 2 দিন অনাব্রত খাবেন, খাওয়ার মতো রুটি নেই। ও আমার খিদিরপুরের খাদিজার মতো নয়। 500 টাকা দিয়েছে, পরের দিন এসে পকেট চেক করছে, টাকা কই, পয়সা দাও। হ্যাঁ, 500 টাকা আগের দিন বাজার করতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল, মনে নেই? কথা ঠিক কিনা? কথা বলে না তো? এরকম হয় না? হয় না? হয় না? হয় না? অনেক সময় তাসিরু ইলাল মুনাজা, ওই একটা পয়সা নিয়ে ঝামেলায় চলে যায়। এরকম হয় না? হয় না? আপনাদের কাছে খবর কম আসতে পারে, আমরা হুজুর লোক অনেক খবর আসে। হুজুর কি হয়েছে, এমন ঝামেলা হয়েছে, বিবির ব্যবহারে সহ্য করতে পারিনি, তালাক দিয়ে দিয়েছি। কারণ কি? অনেক কারণ বলে। হয় না? হয় না? স্বাভাবিক হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর বান্দিরা, কিন্তু হেফাজত থাকতে হবে। কিন্তু মা খাদিজাতুল কুবরা সব অর্থ দিয়েছেন। কোনদিন রাসূলকে প্রশ্ন করে, হুজুর আমার পয়সা কোন কাজে ব্যয় করেছেন, আমার অর্থ কই? একবার জোরে বলেন। এই পার্থক্য দেখতে পাচ্ছেন? বুঝতে পারেননি? সব দিয়েছেন, কিন্তু কোনদিন রাসূলের কাছে প্রশ্ন করেননি, হুজুর পয়সা তো নেই, বাড়িতে খাওয়া হয় না, আপনি কি করলেন সব অর্থ? জীবনে প্রশ্ন করেননি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর দিয়েছি, আপনি দিন, আপনার জন্য কদমে হাদিয়া করে দিলাম, আপনি খেরাত করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মায়েরা, যারা নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, হাতে থাকে না অর্থ, গরিব জীবন যাপন হয়, গোড়াপাতি জীবন যাপন হয়, যে রাসূলের পরিবারে খাওয়ার জোটে না, হুজুরের পরিবারে খাদ্য জোটে না, আমার নবী 2টি হাত তুলে আল্লাহ পাকের দরবারে একটা মোনাজাত করে বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন, ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন করে মৃত্যু দেবেন, ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমি নবী মুহাম্মদ আমাকে যখন উঠাবেন, আল্লাহ গরিব মিসকিনদের সঙ্গে উঠাবেন। জোরে বলেন। এই মিশকাত শরীফের ডান পৃষ্ঠায় একটা হাদিস, পরের পৃষ্ঠায় আরেক হাদিস। ডান পৃষ্ঠায় আছে আল্লাহ রাসূলের পরিবার 2 দিন অনাব্রত জবের আটা রুটি খাননি, আর বাম পৃষ্ঠায় রাসূলুল্লাহ আবার দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে কি করে বাঁচিয়ে রাখুন, মিসকিন করে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন যখন, মিসকিন অবস্থায় মৃত্যু দান করবেন। আল্লাহ কিয়ামতে যখন আমাকে উঠাবেন, এই মিসকিনদের সঙ্গে আমাকে উঠাবেন। একবার জোরে বলেন। আমি হাত শূন্য অবস্থায় বাঁচতে চাই, হাত শূন্য অবস্থায় মরতে চাই। যাদের হাতে শূন্য পয়সা নেই, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের সঙ্গে হাসর করতে চাই। একবার জোরে বলেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দিনদার মুত্তাকি হয়, তারা দুনিয়ার মাল সামানকে অত বেশি পছন্দ করেন না। এটা দিনদার আল্লাহ ওয়ালাদের সিফাত। একবার জোরে বলুন। ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম, ও আমার
মেরা আল্লাহ পাকের নেক বান্দি হযরতে রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহা এমন জীবন যাপন করেছিলেন, জীবনে শাদী করেননি, জীবনে বিবাহ করলেন না। হুজুর আবার সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, উপাসনা করতেন। একদিন রাত জেগে ইবাদত করতে করতে ঘুমিয়ে পড়েছেন। একটা চোর তার ঘরে প্রবেশ করেছে। ফাখাযা সিয়াবাহা আল্লাহর নেক বান্দির কাপড়টাকে চোর উঠিয়ে নিয়েছে, পালিয়ে যাবে। চোর উঠিয়ে নিয়েছে, পালিয়ে চলে যাবে। কিন্তু বাবাজি যে ঘরের দরওয়াজা দিয়ে ওই চোরটা প্রবেশ করেছিল, ফালাম ইয়ারাল বাবা, দরওয়াজা দেখা যায় না, দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলুন। ঢুকেছিল যে দরওয়াজা দিয়ে, দরওয়াজা কি হয়ে গেল? ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন চোর দরওয়াজা বন্ধ, চোরটা যখন দেখলো দরওয়াজা বন্ধ, চোরটা মনে করছে আল্লাহর নেক বান্দির ঘরে ঢুকেছি, মনে হয় সেই জন্য আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছে। তো ভয়ে কাপড়টাকে রেখে দিয়েছে। যেই কাপড় রেখেছে সেই তাকিয়ে দেখছে দরওয়াজা একদম ওপেন হয়ে গেছে, খুলে গেছে। সঙ্গে সঙ্গে আবার মনে করছে চোর তো পেটের দায়ে ঢুকেছে, পেটটা বাঁচাতে হবে। আবার কাপড়টা উঠিয়েছে, ফাখাযা সিয়াবাহা, আবার কাপড়টা দ্বিতীয়বার উঠিয়েছে। যেই কাপড় উঠিয়েছে তো ম্যাজিকের মতো হচ্ছে, ফালাম ইয়ারাল বাব, দরওয়াজা বন্ধ। একবার জোরে বলেন। দ্বিতীয়বার যে এই অবস্থা হয়েছে, আমার ভাইরা চোরটা আবার দেখছে যখন দরওয়াজা বন্ধ হয়ে গেল, কাপড় রেখে দেয় বাবা, পালিয়ে যায়। কাপড় যে রেখেছে আবার দরওয়াজা খোলা। তাফসীরে লেখা আছে সালাসা মাররাতিন, তিনবার এমন হলো চোরটা কাপড় নিয়ে এখন ভাবছে পালাবো না রাখবো। একবার জোরে বলেন। তো পালাবো তো রাস্তা কই? রাস্তা তো দেখা যায় না। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছেন, আল্লাহ পাকের ওই নেক বান্দার করে, আল্লাহ পাকের নেক বান্দির ঘরে যে চোরটা প্রবেশ করেছে, ওই চোরটা নিজ কানে শুনতে পেল, ফানুদিয়া মিন যাবায়াতিল বাইত, আল্লাহ পাকের নেক বান্দির ঘরের দরওয়াজার পাশ থেকে একটা আজগবি আওয়াজ ভেসে এসেছে, একটা গায়বী আওয়াজ ভেসে এসেছে। জাইল কাম্মাশ, এই কাপড়া চুরা करने वाला, कपड़ा रख दो, अखरुज निकल जाओ, কাপড় রেখে দাও, ঘর থেকে বার হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইজা নামাল হাবিবু ফাসসুলতানু ইয়াকজান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেক বান্দি যখন ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ পাক তখন জেগে থাকি। যাবি কোথায়? একবার জোরে বলেন। এই কোন কথা বলতে বলতে কোথায় চলে এসছে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার ঘুম তো দূর কিনা, লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, সিনাতু ওয়ালা নাগুম, আমার তন্দ্রা পর্যন্ত আসে না। একবার জোরে বলেন। রাবেয়ার কাপড় চুরি করতে নিয়ে পালিয়ে যাবে চোর, আল্লাহ বলছে যাবি কোথায়? ফাসসুলতানু ইয়াকজান, মালিক তো জেগে আছে, আমার নেক বান্দির কাপড় নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। একবার জোরে বলুন না, আর একটু জোরে বলুন না। খুতবাতে আমি হাদিস পড়েছি, এই আয়াত পড়েছিলাম কি? হ্যাঁ, একটা আয়াত, একটা খুতবা পড়ে আমরা এখন বক্তব্য শুরু করেছি। কথা বলেন না কেন? আমার কোনো সাবজেক্ট শুরু হয়েছে? হয়নি। আমি যদি বলতে বলতে প্রেক্ষাপটে বক্তাদের জবান দারাজ হয়, লম্বা হয়, বলতে বলতে কি হয়? বেড়ে যায়, ঠিক কি না আমার ভাইরা? তাই বলছি, যখন রাত 12টা বাজে শ্রোতার কি বেজে যায়? এরও 12টা বেজে যায়, ঠিক কিনা? মানুষ ঘুমায়, এটা মানুষের ফিতরাত। মানুষ না ঘুমালে পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ ঘুমান না। বান্দার 12টা বেজে যায়, কিন্তু 12টা তো পার হয়ে যাচ্ছে। কি ঘুম লাগতেছে নাকি? আপনার ঘুম লাগলে বেশি বিরক্ত করা যাবে না, খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর যদি মনে করেন 20-15 মিনিট বলেন তো 15 মিনিট বলা যাবে। হ্যাঁ, কিছুক্ষণ বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআনের আয়াত পড়েছি কি? হ্যাঁ, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমার যে সমস্ত ভাইরা মোর কবরবাসী হয়েছে ওদেরকেও ক্ষমা করুন, যারা ঈমান নিয়ে কবরে। আমার আগে মুফতি সাহেব তিনি বলছিলেন না, একটা আমাদের সাথী বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আমি যখন আতফালে পড়ি, হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব তিনি কবরবাসী মারা গিয়েছেন, কাল তার জানাজা। উনি তখন মাওলানা বিভাগের দাওরা হাদিসে পড়ে। কোন ক্লাসে? বুখারীতে পড়ে। তো রবিউল হাফেজ সাহেব প্রতি ওনার ফজরের নামাজের দায়িত্ব ছিল। আল্লাহ কণ্ঠে সুন্দর এলাহান দিয়েছিলেন। হ্যাঁ, ফজরের সময় যখন লম্বা কেরাত ধরতেন, ছাত্র সব উঁচু করতো, ছুটি ছুটি রবিউল হাফেজ সাহেব পেছনে নামাজ পড়তো। হ্যাঁ, আজও যখন ইন্তেকাল করেছে, সত্যি তার ফজরের নামাজের তেলাওয়াতে কোরআনটা মনে পড়ে। আমি নিজেই কালকে আসরের নামাজের পরে যখন নামাজ পড়ছি, ঘুম থেকে উঠে নামাজ পড়েই মোবাইলটা খুলে দেখি ফেসবুকে লেখা মাওলানা রবিউল ইসলাম সাহেব
দুর্ঘটনাক্রমে ইন্তেকাল করেছে। যারা আমাদের সিনিয়র সাথীরা ছিল তারা অত্যন্ত বেদনাদায়ক পোস্ট করছে যে রবিউল হাবিব সাহেব যে ফজরের নামাজের কথা মনে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বলুন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুনকার নাকিরের সওয়ালের জবাবকে আমার ভাইয়ের জন্য আপনি সহজ করে দেবেন। জান্নাতের আলা মাকাম আল্লাহ আলিম এবং হাফিজের যে দরজা দিয়েছেন আল্লাহ আপনি তাকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। জি আমার ভাইরা, তিনি বিদায় নিয়েছেন। বাবাজি, ঈমানওয়ালাদের জন্য, মৃত ব্যক্তি যারা ঈমানওয়ালা হয়, আমাদের কর্তব্য আছে তাদের জন্য একটু কি করা, দোয়া মুনাজাত করা, ক্ষমা ভিক্ষা চাওয়া। জি আজ আমরা যারা এখানে বসে আছি, আমাদের এইরকম আমার ভাই রবিউল ইসলামের মতো কত মানুষ আমাদের পূর্বপুরুষরা সব চলে গিয়েছে না যায়নি? গিয়েছেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনেও গুনাহ আছে, যারা কবরে গিয়েছেন তারাও গুনাহ নিয়ে কবরে গিয়েছে। তা আল্লাহ একটা ছাড় দিয়েছেন, বান্দা তুই বেঁচে আছিস, গুনার জন্য ক্ষমা চা। কতদিন? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম আকাশ থেকে যতদিন সূর্য না উদিত হয় ততদিন তওবার দরওয়াজা খোলা। যখনই তওবা করবে আমি আল্লাহ কবুল করব। একবার জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের বান্দারা, রাত এখন 12টা বেজে গিয়েছে। মানুষ আরামের বিছানা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। ও আমার ভাইরা, রাতের গভীর যখন হয়ে যায় আল্লাহর রহমত তখন নেমে আসে। কিছু কিছু ওয়াইজ বক্তারা বলে আল্লাহ পাক আরশে আজিম থেকে তিনি প্রথম আকাশে নেমে আসেন। ও মিথ্যা কথা বলেছে, ও বানোয়াটি কথা বলেছে। মুহাদ্দিসরা সাকারাবিরা বলেছেন এই যে কথাটা, এই যে হাদিস, যেটা জাল হাদিস, বানোয়াট হাদিস, আল্লাহ পাক তার আরশে আজিম থেকে প্রথম আকাশে নেমে আসেন না। তিনি প্রথম আকাশে নেমে আসেন না, বরং আল্লাহর রহমত, আল্লাহ পাকের দয়া, রাত যত গভীর হয় আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত দিয়ে বান্দাদের কাছে রহমত করে বলেন হাল মিন তাইবিন। রাত এখন গভীর হয়েছে, রাত এখন নিশুতি বেড়ে গিয়েছে, বাপ বেটা ঘুমিয়ে গিয়েছে, স্ত্রী পুত্র ঘুমিয়ে গিয়েছে, সব আরামের বিছানায় ঘুমিয়ে গিয়েছে। হাল মিন তাইবিন, আছো কি কেউ তওবাকারী? আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। জোরে বলে। রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত বান্দার কাছাকাছি চলে আসে, আর বলে বান্দা তোমার কি তওবার কোনো প্রয়োজন আছে? ক্ষমা চাওয়ার কোনো রাস্তা আছে, দরকার আছে? চাইলে রাতের গভীরে চাও, আমি তোমার জীবনের গুনাহকে মাফ করব। একবার জোরে বলে, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তাই শিক্ষা দিয়েছেন, রব্বানা ইগফির লানা, মালিক আপনি আমাকে ক্ষমা করুন, মালিক আপনি আমাদেরকে মাফ করুন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমার যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে কবরে, ওদেরকে আপনি ক্ষমা করুন। যে আমরা এই মুহূর্তে যারা এখানে বসে আছি, কি গো গুনাহ আছে না নেই? কথা বলেন না কেন? আপনি ক্ষমা চাইবেন, কি লাভ আছে বাবাজি? আপনি আমি মাঝে মাঝে ভাবি এই যে ওয়াজ করছে কি সেই ঢোল তবলা বাজানোর মতন হচ্ছে নাকি? এ বললুম আর শুনলো, ও কোনো আমল নেই, এমনি কি ভুলেই গেলাম, এ কি বেকার হবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই শুধু ওয়াজই হচ্ছে, মানে যদি না মানে, মানুষ যদি না আমল করে, তা কি সেই ঢোল তবলা বাজানোর মতন হবে না? কি হবে না? বেকার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কাজ হবে কি, আপনার ইমানের মধ্যে যদি একটু বেড়ে যায়, আপনি যদি ভয় সৃষ্টি হয়, আপনার ইমান বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান বেড়ে যাবে, কিন্তু আপনার ভিতরে যদি আমল না থাকে বেকার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, তবে মানুষ, সৎ মানুষ ওই ব্যক্তি, as-সাঈদু মাউইযা বিগাইরিহি, নেক মানুষ তো তিনি হবেন যে নসিহত তার কাছে করা হবে, ওই নসিহতটা পালন করে সে মেনে নিয়ে আমল করবে। একবার জোরে বলেন। সৎ মানুষ যিনি হবেন, তিনি সৎ কথাটা যখন শুনবে সঙ্গে সঙ্গে সেটাকে পালন করে আমলের জিন্দেগি তৈরি করবে। একবার জোরে বলেন। এখন মনে করুন আমি ওয়াজ করছি, কারো মনে করতে এটা তো আমার পক্ষে হলো না ভাই, ওর কথা মানলাম না, মানবো না। আপনি নাই মানতে পারেন, না মানলে আমার কিছু করার আছে? দেয়ালের গায়ে লেখা আছে যে এইখানে প্রস্রাব করিতে নেই, প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা হয়। অনেক সময় লেখা আছে না, লেখা থাকে না? প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা হবে। এখনো মনে করতেছ ভাই দেয়ালের গায়ে লেখা আছে, ওই কথা আমাকে মানতে হবে? দেয়ালের গায়ের কথা কি মানার কথা? দেয়ালের গায়ে লেখা আছে, চলো আমি প্রস্রাব করে দিই, 100 টাকা জরিমানা হবে না? হবে না?
হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, যদি কোনো ভালো কথা দেয়ালের গায়ে লেখা থাকে, হিনা বাজাদুকা আলাল জিদার ফাহুয়া আহাক্কু বিহা, কোনো ভালো কথা যদি দেয়ালের গায়েও তোমার লেখা দেখতে পাও, ওই কথার উপরে তোমার আমল করবে। কেন? ফাহুয়া আহাক্কু বিহা, তোমার জন্য হক হলো ভালো কথাটাকে মেনে নিয়ে আমল করা। একবার জোরে বলেন, বলুন, যদি ওই কথাকে অ্যাভয়েড করে পেশাব করে, কটা ভুল করবে সে? 100 টাকা জরিমানা দিতে হবে, আর অপর জায়গায় তাকে বলবে এই লেখাপড়া জানিস, জীবন স্কুল যাসনি, হ্যাঁ কি লেখা আছে জীবন পড়তে পারিস না, হ্যাঁ বলবে না, বলবে না? এটা অপমান না অপমান নয়? কথা বলেন না কেন? আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে মানুষ যেটা বলবে সেটাকে মেনে নিয়ে আমল করতে হবে। এটা নেক বাক্ত, সৎ চরিত্রবান ব্যক্তির আমল এবং কাজ। একবার জোরে বলেন না। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আপনার জীবনে গোনাহ আছে। গোনার জন্য কতটা আমরা অনুশোচনা করি, কতটা অনুতপ্ত হয়ে আমি জানি না, বলতে পারবো না। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, আপনি পড়তে জানেন না, আপনি পড়তে জানেন না, আপনি কোনো ভালো ওয়াইজের বক্তব্য শুনছেন, সাহাবীদের জীবনী শুনছেন, মাথার কাছে ফোনটা দিয়ে খুব মনোযোগ সহকারে শুনছেন, আপনার চোখ দিয়ে দরদর করে পানি গড়ে যায়। ও আল্লাহর বান্দারা, আপনি কোন মুরব্বী নেককার মানুষের আলোচনা শুনছেন, অথবা কিতাবে কোন সাহাবীর স্পর্শকর কথা পড়ছেন, তাদের জীবন আদর্শ পড়ছেন, কোরআনের কোন তরজমা পড়ছেন, আল্লাহর বান্দারা জান্নাত জাহান্নামের আলোচনা শুনছেন, পড়ছেন, আপনার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। ওই চোখের পানিটা, ওই চোখের পানিটা অনেক দাম, অনেক মূল্য, অনেক ইজ্জত। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে বললাম, নূর নবী, দয়ার নবী পাক জামানে বলেছেন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি রাসূল যতটা জানি, আমার সাহাবীরা তোমরা ততটা যদি জানতে পারতে, লা যাহিকতুম কালীলা ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি রাসূল জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা বেশি বেশি কাঁদতে, কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম হাসতে। আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূল যতটা জানি ততটা তোমরা যদি জানতে। সুনান তিরমিজিতে হযরতে আনাস ইবনে মালিক হাদিসে পাক রওয়ায়াত করছেন, আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ যতটা দেখিয়েছেন, আমি আল্লাহর নবী যতটা জেনেছি, যতটা জানি, আমি আল্লাহর নবী যতটা জেনেছি, আমার সাহাবীরা তোমরা যদি ততটা জানতে পারতে, না না, তোমার বিবির সঙ্গে আনন্দ করার কথা ভুলে যেতে, তোমাদের লোকালয়কে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে। হযরতে আনাস, হযরতে আবু যার, ভুল বললাম, আনাস নয়, এই হাদিসটা আবু যার গিফারি বর্ণনা করছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু যার বলেছিলেন, আফসোস আমি আবু যারের জন্য, লাউ আরাদতু শাজারাতান, আমি আবু যার যদি একটা জঙ্গলের গাছ হতাম, লা তুদাউ, আমি আবু যার বলছি, জঙ্গলের গাছ যদি আমি হতাম, দুনিয়ার মানুষ জঙ্গলের গাছটাকে কেটে ফেলতো, কিয়ামতের ময়দানে আমি আবু যারকে বিচারের কাঠগড়ায় উঠতে হতো না। কে বলছেন? আবু যার গিফারি বলছেন। হাদিস পাকটা সুনানে তিরমিজিতে জলজল করছে, এই আজকেই পড়ছিলাম মুতাআলার সময়। আমার ভাইরা, হযরত আবু যার গিফারি বলছেন, আল্লাহ, আমি যদি জঙ্গলে একটা গাছ হতাম, মানুষ কেটে ফেলতো, বিচার দিতে হতো না, কিয়ামতের ময়দানে আমার গুনার জন্য আপনার কাছে হিসাব দিতে হতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের জীবনে গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি আল্লাহর ভয়ে কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে এক ফোঁটা পানি বার হয়ে গিয়েছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজান নারা, আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইয়ালিজান নারা, হারগিজ ওই লোকটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, নিজের গুনাহের কথা মনে করে, জান্নাত জাহান্নামের কথা মনে করে, কবরের ইসমাত ও আযাবিল কবরের কথা মনে পড়ে, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি বার হলো, হুজুর বলেছেন ওই লোকটা কখনো জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার হবে না। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ করব আলোচনা, আগিয়ে নিয়ে যাব। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফা ওমর জীবনে অনেক আমল ছিল। রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওসমান ইবনে আফফান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাহ। হুজুর আমার ডাক দিয়ে দিয়ে আশারায়ে মুবাশশিরিনদের ভিতরে 10 জন সাহাবীর নাম বলেছেন। ও আল্লাহর বান্দারা, তার মধ্যে হযরত ওমর ছিলেন। এই ওমরের মধ্যে জান্নাতি সার্টিফিকেট
বড় সাহাবী, ওমরের মতো জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কথা বারবার বলতেন, ইয়া লাইতানি, হে আফসোস আমি ওমরের জন্য, লাম তালিদ উম্মু ওমরা, লাম তালিদ উম্মু ওমরা, ওমরের মা যদি ওমরকে জন্ম না দিত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি ওমর আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আল্লাহর কাঠগড়ায় বিচারের ময়দানে আমি ওমর আমাকে দাঁড়াতে হতো না। ও আমার ভাইরা, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর খৌফে ইলাহি, আল্লাহর ভয়, খৌফে ইলাহি, আল্লাহর ভয়। আপনার আমার জীবনে কত গুনাহ আছে, কতবার ক্ষমা চেয়েছি জানি না। ও আমার ভাইরা, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিসে পাক, একজন রমণী আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করেছি। আল্লাহ নবী বললেন, এই মহিলা তুমি পাগল হয়ে গিয়েছো মনে হয়, তোমার মাথার ব্রেন ঠিক নাই। ওই মহিলাটা ঘুরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাইজা আসলামি বলছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, তোমার ব্রেন মনে হয় ঠিক নাই। নবী চারা ঘুরিয়ে নিলেন, আবার মহিলাটা সেখানে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি মাইজা আসলামি, আমি জিনা করে ফেলেছি। নবী আমার চারা ঘুরিয়ে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছো। মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ পাকের নবী মাইজা আসলামীকে বললেন, কি তার প্রমাণ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গর্ভে বাচ্চা এসেছে, আমার গর্ভের বাচ্চা হলো জিনার প্রমাণ। আল্লাহ নবী বললেন, মাইজা আসলামী, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার বাচ্চা প্রসব হলে আমার কাছে দেখা করবে। মাইজা আসলামী বাড়িতে পৌঁছে গেলেন, গর্ভের বাচ্চাটা বাঁচতে আস্তে মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ পাকের নবী পাকের সাহাবিয়া নবীজির দরবারে পৌঁছে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ফিরে বাড়ি চলে যাও, তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত একা একা রুটি ছিঁড়ে না খেতে পারবে, তোমাকে ততক্ষণ বিচার করা হবে না। মাইজা আসলামী গোনার ভয়ে বাড়িতে চলে গেলেন। বাচ্চা দুধ ছড়েছে, মায়ের দুধকে ছেড়ে দিয়ে এবার রুটি নিজে নিজে খেতে শিখেছে। মাইজা আসলামী আবার হুজুরের দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাক করে দিন, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে বললেন, ওই মহিলাটাকে বলে অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাহাবীদিগকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, মাইজা আসলামীকে পাক করে দাও। গুনাহ করে রসুলের কাছে কি হতে এসেছেন? পাক হতে এসেছেন। রসুল বারবার ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু সে বারবার ঘুরে একটাই কথা, হুজুর আমাকে পাক করে দিন, নচেত আমি সরকার হয়ে যাব, নাস্তে নাবুদ হয়ে যাব, বেকার হয়ে যাব। হুজুরের সাহাবীদেরকে বলেন, এদিকে পাক করে দাও। গর্ত খোলা হলো, অর্ধেক মাটির মধ্যে পেতে তাকে অর্ধেক মাটির মধ্যে মাটি চাপা দিয়ে তার শরীরের উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। কি নিক্ষেপ করা হচ্ছে? পাথর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একটা উটের মাথার একটা সিং মহিলা, এত এত পাথর পড়েছে, পাথর থেকে মাটি থেকে ছিটকে বার হয়ে ছুটছেন। হ্যাঁ, এতটা কষ্ট আর সহ্য করতে পারছেন না। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা কোথায় ছিল? একটা উটের মাথার শিং ছিল, মাথার অংশ ছিল, সেটাকে ছুঁড়ে ওই মহিলাটার দিকে ছুঁড়ে মেরেছে। সেই রক্ত ফিনকি দিয়ে হযরত আবু হুরায়রার গায়ে দুই এক ফোঁটা লেগে গিয়েছে। আবু হুরায়রা ঘৃণা করে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যভিচারিণী মহিলার রক্ত আমি আবু হুরায়রা আমার শরীরে লেগে গেল, আমার শরীরে লেগে গেল। নিজে নিজেকে ছোট মনে করলো, নিজে নিজের ইজ্জতকে খাটো মনে করলো। আল্লাহ নবী বললে, আবু হুরায়রা, এ বাবা আবু হুরায়রা, দুনিয়ায় অনেক রমণী দেখেছো, ও আমার আবু হুরায়রা, আমার ওই সাহাবিয়াকে একবার তাকিয়ে দেখো, আমার ওই সাহাবীটি হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দি। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতি আবু হুরায়রা, সে যখন ফিরে যাচ্ছিল, কেন তুমি ওই উটের এটা দিয়ে তাকে মারার কি দরকার ছিল? তার রক্ত তোমার গায়ে লেগেছে মানে জান্নাতি রমণীর রক্ত লেগেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনার জীবনে হাজার গুনাহ থাকতে পারে,
একটা অনুশোচনার জীবনে, একটা অনুশোচনার বিনিময়ে হাজার জীবনের পাহাড় ও গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে আমার আল্লাহর কোনো কষ্ট হয় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু বনি আদম খাত্তাউন, হুজুর বলেছেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু তওবাকারী গুনাহগার আদম সন্তান আল্লাহর কাছে অতি প্রিয়। একবার জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আমি তাই বলছিলাম আপনার জীবনের জন্য ক্ষমা চান, ইমানদারদের জন্য ক্ষমা চান। জি, ইমানদারদের জন্য ক্ষমা দোয়ার মাধ্যমে হয় না, হয় না, তাদের জন্য ক্ষমা চাওয়া হয়। আবার ইমানদারদের জন্য আপনি যদি দান খেরাত করেন, এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত করে যদি তাদের জন্য পাঠিয়ে দেন, কি বাবা, এটা ইমানদারের জন্য মাগফিরাত হয় না, হয় না? কথা বলেন না কেন? হয়, হয়। আপনি দোয়া করছেন, আল্লাহ আপনি আমার আব্বাকে, আমার আম্মাজানকে আপনি মাফ করে দিন। আমার আল্লাহর যদি দয়া হয়, আপনার দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হবে। একবার জোরে বলে। রাসূলুল্লাহ বলেছেন, ইজাবাতু দাওয়াতুল গায়বি ইলা গায়বিন, অদৃশ্য ব্যক্তি অদৃশ্য ব্যক্তির জন্য দোয়া যদি চাই, ওই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। একবার জোরে বলেন। আপনার আব্বাজান কবরে আছেন, আপনি দুনিয়ায় আছেন, একে অপরের সঙ্গে কেউ কারোর সঙ্গে দেখা আছে? একজন গায়েব, একজন সামনে হাজির। এই গায়েব এবং অদৃশ্য ব্যক্তি আর এক অদৃশ্য ব্যক্তির জন্য যদি দোয়া চায়, আপনার সন্তান বিদেশে আছে, কাজ করছে, হ্যাঁ, আপনার সন্তান বিদেশে কাজ করতে গিয়েছে, আপনি বাপ বাড়িতে দোয়া করুন, বা মা দোয়া করবে, ভাই বোন তার জন্য দোয়া করবে, সে আপনার জন্য দোয়া করবে। কেউ কাউকে দেখে না, দেখতে পাচ্ছে না, নিজের কার অজান্তে কেউ যদি দোয়া চায়, ওই দোয়া আল্লাহর দরবারে অতি দ্রুত কবুল হয়। একবার জোরে বলেন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, আপনার আব্বাজির জন্য আপনি ক্ষমা চাইবেন, আপনার আব্বাজানের দোয়া কবুল হবে, আপনার দোয়ার বাবার কাঁধে আব্বাজানের কবরের আযাব মাফ হবে। আপনি 500 টাকা মসজিদে দান করেছেন, 500 টাকা মাদ্রাসায় দিয়েছেন, 2000 টাকা মাদ্রাসায় দিয়ে মনে মনে নিয়াত করলাম, এটা আমার আব্বার জন্য দিলাম, এটা আমার আম্মাজানের জন্য দিলাম। ও আমার ভাইরা, একদিকে আপনি যেমন আব্বাজানের জন্য দোয়া করলেন, আল্লাহ আব্বাজিকে ক্ষমা করে দিন, 500 তো 1000 5000 টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য খায়রাত করে দিলেন, দান করে দিলেন, ওটাও আপনার আব্বা মায়ের জন্য কবরের জগতে মাগফিরাতের কবর বেনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিচ্ছি বাবাজি, আল্লাহ পাকের নবীর ছোট বিবি, আমাদের ছোট আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা এসেছি। ও আয়েশা, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান হযরত উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহা, তিনি জনমের মতো বিদায় নিয়েছেন, কবরের মানুষ হয়ে গিয়েছেন। আমি আয়েশার মন বড় চাই, হুজুর আমি কি আমার আম্মা জানের কবরের জীবনে কিছু উপকার করতে পারবো নাকি? জোরে বলে, একটু তাকবীরের আওয়াজ দেখি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু মহব্বতে বলেন নারে তাকবীর। আম্মা জান আয়েশা বলে, আম্মা জান আয়েশাকে রাসূল পাক বলে, ও আমার বিবি আয়েশা, তুমি কিছু খেরাত করে দাও, তুমি কিছু দান করে দাও, তুসদ্দিক, তোমার মায়ের জন্য দান করে দাও। আমি রাসূল বলছি, তোমার মায়ের কবরের জগতে তোমার দান খেরাতটা বড়ই উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আবু বকরের কাছে নবী মাল চেয়েছেন, সব রাসূলের কদমে জমা। ও আমার আবু বকর, মা বাকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, মানাকিবুস সাহাবা, মিশকাত শরীফের ভিতরে মানাকিবুস সাহাবাতে হাদিসে পাক এসেছে, আল্লাহ নবী বলে, আবু বকর কি আমার কাছে নিয়ে এসেছো? বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল আপনার কদমে জমা করলাম, আমার বাড়িতে দুনিয়ার কোনো মাল সামান রাখলাম না, আমার বাড়িতে আমি আবু বকর সব অর্থকে আপনার কদমে জমা দিয়ে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ভালোবাসা, জান দিয়ে রাসূলকে ভালোবেসেছেন, জীবনের সব অর্থ রাসূলের
রসুলের কদমে হাদিয়া করেছেন। আবু বকর রাতের গভীরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। আল্লাহ আপনার নবী জানিয়েছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উঁচু হাত নিচু হাতের চাইতে ভালো। যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি নেয়, লেনেওয়ালা চাইতে উঁচু হাত ভালো। আমি আবু বকর সব সময় রসুল আমার কাছে চান, আমি রসুলকে দিই, রসুল্লাহ আমার কাছে নেয়। এটা আমি আবু বকরের জন্য লজ্জাবোধ মনে করি। আল্লাহ আমি আবু বকর আপনার কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাকে নবী জানো আমার অর্থটাকে নিজের অর্থ মনে করি ইসলামের জন্য ব্যয় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ভালোবাসার বিনিময়ে কি লাভ হয়েছে বাবা? ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, নেকির জন্য কিয়ামতে ছুটবেন। সন্তান নেকি দেবে না, বাচ্চা নেকি দেবে না, বিবি দেবে না। বশিরাট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন দোজখ এবং জান্নাত জাহান্নামের বর্ণনা, এমন একটা কিতাব তিনি লিখেছেন। কিছুদিন আগে মোতালায় দেখছিলাম জান্নাতবাসীদের ভিতরে, আসরবাসীদের ভিতরে সওয়াব কোলানোর জন্য একে অপরের কাছে যাবে, বিবি দাঁড়িয়ে দেবে, সন্তান দাঁড়িয়ে দেবে, কেউ একটা নেকি দেবে না, কেউ একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। আপনার জীবনে যদি ইসলামের পিছনে অর্থ ব্যয় হয় কি লাভ আছে বাবাজি? আল্লাহ নবী পাক জামানে বলেছেন আমার আবু বকর ইমানের দিক থেকে কত উঁচু স্থানে পৌঁছালো। রাসূলুল্লাহ বলেন লাউজিনা আমালু আবু বকরিন লাযাদা আমালুহু, আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাম উম্মতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি রাসূল ঘোষণা দিলাম লাযাদা আমালুহু, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে হবে না? আপনি আজকে যে বিবির জন্য পয়সা খরচ করছেন, কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় একটা নেকি কম হবে, বিবি নেকি দেবে না। আপনি আজকে দুনিয়ার জমিনে সন্তানের জন্য পয়সা ব্যয় করছেন, কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়বে, সন্তান ভি কথা বলেন না কেন? সন্তানও দেবে না। আপনি আজকে অর্থ দান করবেন, ওটা নেকির পার হয়ে আপনার মিজানের পাল্লায় জমা হবে। একবার জোরে বলেন। আবু বকর সিদ্দিক অর্থ দান করেছেন, মিজানের পাল্লা হালকা হয়েছে না ভারী? এই দান চালে কিছু কিছু মানুষ উঠে যায়, এই উঠে যাবেন নাকি? কথা বলেন না কেন? একটু তাকবীরের আওয়াজ দেখবো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আজকে প্যালেস্তাইনের গেটে যারা দাঁড়িয়ে আছেন ভেটে আসেন না, আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে কি জানেন? বসতি বললি পালায়। কথা বলেন না কেন? যদি বলেন ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করে নেন, 10টা লোক পালিয়ে যাবে। উঠতি বলেছে মানে কি, এবার যাই পালিয়ে যায়। একটা লোকে পেশাব লাগবে দেখবেন না, 5টা লোক পালায় না, পালায় না। এখন শেষ টাইম, অসুবিধা নেই, পালালেও লাভ, না পালালেও লাভ। কথা ঠিক কিনা? আসো বাবা, দোয়া হবে, সকলের জন্য দোয়া খায়ের হবে। সকলে এসে বসুন মাহফিলের মধ্যে। জি আমার ভাইরা, আল্লাহওয়ালারা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাহলে কি বলছিলাম জানো? হ্যাঁ, প্যালেস্তাইনের মা বোন আজকে মার খায় না, খায় না? খাচ্ছে না, খাচ্ছে না? কথা বলেন না কেন? তাদের উপর অত্যাচার হচ্ছে না, হয় না? অত্যাচার হচ্ছে। আমার বাবাজি, আল্লাহওয়ালারা, জওয়ান যুবকেরা, হিন্দুস্তানের মানুষের উপর অত্যাচার হবে না এর কোনো নিশ্চয়তা আছে নাকি? রাসূলুল্লাহ বলে গিয়েছেন আজ থেকে 1500 বছর আগে খুব তাড়াতাড়ি হিন্দুস্তানের সঙ্গে একটা জিহাদ হবে। ওই জিহাদটির নাম হলো, একটা অধ্যায় কায়েম করেছেন ইমাম নাসাই অথবা ইমামে নাসাই রহমতুল্লাহ আলাইহি, নাসাই শরীফে অথবা ইবনে মাজাতে। আমার ডাউট হচ্ছে এই দুটি কিতাবের যে কোনো একটা অধ্যায়ে রাসূলুল্লাহ পাক বলেছেন, কিতাবওয়ালা লিখছেন বাবু গজওয়াতিল হিন্দ, এই অধ্যায় হাদিসে পাক এসেছে। রাসূলুল্লাহ বলেছেন হিন্দুস্তানের জঙ্গে বিশাল বড় একটা জিহাদ নামবে, জিহাদ হবে। আমি রাসূল বলছি, আমি রাসূল বলছি, যারা ওই জিহাদে শরীক হবে তারা বদরের ময়দানে শরীক হওয়ার মতো সওয়াব পাবে। একবার জোরে বলেন। আল্লাহর হাবিব সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা ওই দিন যদি বেঁচে থাকি, নফসি ওয়া মালি, নফসি ওয়া মালি, আমার জীবন এবং আমার অর্থ হিন্দুস্তানের জন্য
জন্য আমি আবু হুরায়রা বিলীন করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও খিদিরপুরের আল্লাহ বলারা, আজকে প্যালেস্তাইনের মা বোনেরা আরে অত্যাচারিত শাসকের হাতে মার খায়, অত্যাচারিত ব্যক্তি দিগের হাতে, ইহুদি জাতি অভিশপ্ত জাতির হাতে মার খায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আগামীকাল আপনার উপরে এই বিপদ নেমে আসবে না এমন কথা নয়। ভবিষ্যৎবাণী করেছেন যিনি, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তবে ঈমানদারদের জন্য একটা সুসংবাদ, ও আমার ভাইরা, ঈমানদার যারা হবে মরলে শহীদ, বাঁচলে হিন্দুস্তানের ক্ষমতা তাদের হাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে দাবি করব, আগামী বছরের জন্য এই মাহফিল আছে, মাহফিলের জন্য অর্থ ব্যয় হবে অনেক টাকা। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক ঋণ হয়ে আছে। আল্লাহর বান্দা কে আছেন, নবীর মাদ্রাসা ঋণ থাকবে, আল্লাহ পাকের ঘর ঋণ থাকবে। এটা আমরা চাই না, চাইবো না। আজকে প্যালেস্তাইনের মানুষেরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য বিবি বাল বাচ্চা জীবনকে উৎসর্গ করছেন। আল্লাহর বান্দা কে আছেন বাবা, আমাদের মসজিদটাকে ঋণ রাখবো না, ঋণ মুক্ত মসজিদ করার জন্য আগামী বছরে আল্লাহর কোন পাগল বান্দা আছেন 1000 2000 টাকা দেনেওয়ালা কে আছেন, একটু নামটা তাড়াতাড়ি বলুন। অসুবিধা নেই, ইনশাআল্লাহ সে সারাদিন হচ্ছে 2000 বা 1000 টাকা আপনার জীবনের হালাল অর্থ থেকে যেমন আপনার এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক তার বিবিকে শিফায়ে কুল্লিয়া আজেলা দায়েমা নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে, আমার বাবা যে দান কবুল করুন। আর তার বিবি বিমারে পড়েছেন, রব্বুল আলামিন আমার মালিক, আমার আল্লাহ, ও আমার মালিক, আমার আল্লাহ, আপনি তার বিবির অসুস্থতাকে শিফায়াব করে দিন, সুস্থ জীবন দান করুন, পরিপূর্ণ সুস্থ জীবন দান করে আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়ে দিন। রব্বুল আলামিন স্বামীর বিরহে, স্বামীর স্ত্রীর অসুখে স্বামী সহ্য করতে পারে না, আল্লাহ আপনার ঘরে 500 টাকা দিলেন, আল্লাহ তার দান কবুল করুন, হায়াতে তৈয়্যিবা দান করুন, স্বামী স্ত্রী আরো বেশি কিছুদিন সংসার জীবন করবার মতো তৌফিক দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন, একটু বলেন না। দান খেরাত এমন একটা জিনিস, হাদিস পাকে লেখা আছে, দান এমন একটা জিনিস, বালা মুসিবতের ঢাল হলো দান। একবার জোরে বলেন। আর একজন তিনি 500 টাকা পাঠিয়েছেন, জি তিনি কোন নিয়াতে পাঠিয়েছেন মালিক ভালো জানেন। আল্লাহ তার নিয়াত মাকসাদকে পুরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার দান কবুল করুন। তার আব্বা মাতা, দাদু দাদি, তার নানা নানি, বংশের মানুষ যারা কবরবাসী হয়েছে, আল্লাহ পাক কবরবাসী দিকে রোগে পৌঁছে দিন, কবরবাসীদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন। মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা শরীফকে জিয়ারত করবার মতন তৌফিক দিন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছেলে 100 টাকা আল্লাহ পাক কবুল করুন, ও মাদ্রাসার বাচ্চা আল্লাহকে কবুল করুন, আলেমে দ্বীন বানিয়ে দিন, আল্লাহ পাক ওকে হাফেজ কোরআন বানিয়ে দিন। ও রব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছে, কি উদ্দেশ্য দিয়েছে, কি নিয়াতে দান করলেন আপনি জানেন। মনের নেক কামনাকে পূর্ণ করুন, হায়াতে তৈয়্যিবা দান করুন। আপনি নগদে পারলে নগদে দিন, অসুবিধা নাই। আর যদি আপনি ওয়াদা করতে চান, 1 বছর ধরে সময় দিলাম, 1 বছর ধরে আদায় করবেন, 1-2 টাকা দেনেওয়ালা কে আছেন আল্লাহর পাগল বান্দা একটু বলুন। 1000 আল্লাহ কবুল করেন। আমার মুরব্বী বাবাজি তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দেন। আমাদের মসজিদের, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাক তার দীর্ঘজীবী দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দীর্ঘায়ু জীবন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে, কয়েকদিন আগে হাদিসে পাক পড়ছিলাম, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন যারা হবে তাদের আনাক, গলাটা আল্লাহ লম্বা করে দেবেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কে আছে? মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজানে মানুষদিগকে আজানের জন্য মানুষকে আহ্বান করেন। আল্লাহ পাক তার দান কবুল করুন। আপনার রাসূল বলেছেন মুয়াজ্জিনদের যে ইজ্জতের কথা আপনার হাবিব বলেছেন, আপনার নবী বলেন as-সাদিকু ওয়াল মাসদুক, এই নবীর মতো সত্যবাদী কেউ আসবে না, হবে না। ও আমার মালিক, হুজুরের ভাষণ অনুযায়ী, আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী একটা মুয়াজ্জিন যে ইজ্জত পায়, আল্লাহ আমার এই মুয়াজ্জিন বাবাজির আল্লাহ পাক সেই ইজ্জত আপনি দান করবেন। কিয়ামতের ময়দানে বিচারকে সহজ করবেন আল্লাহ। ডার হাতে আমলনামা দান করবেন। মরণের সময়ে একবার দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ, আল্লাহ হাবিবের চাঁদ মুখের নকশা গানা আমার বাবাজি দিদার করবার মতন তৌফিক দিন, বলুন আমিন। মেয়েদের ওখান থেকে কিছু এসেছে, আল্লাহ কবুল করুন ওদের হায়াত কিসমতে বরকত, বলুন আল্লাহুম্মা আমিন। একদিন 1000 টাকা ওয়াদা করলেন, লেখা হয়েছে আল্লাহ পাকের বান্দা তিনি দিয়েছেন, হ্যাঁ তার মনের উদ্দেশ্য আল্লাহ জানেন না, জানেন না, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন, শরীর গতরকে সুস্থ রেখে দিন। আল্লাহ পাক মওতের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা শরীফটাকে আল্লাহ পাক থেকে জিয়ারত করবার তৌফিক দান করবেন। ও আমার আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, দোয়া করি আপাত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক বড় রোগ দিয়ে যেন পরীক্ষা নেবেন না, আল্লাহ পাকের দান খেরাত, তার জন্য আপনি বালা মুসিবত থেকে ঢাল বানিয়ে নেবেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন। হ্যাঁ, রবিউল মোল্লা 2000 টাকা, অন্ধ্রপ্রদেশ। আবুল কালাম মোল্লা 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সেখানে কর্মরত অবস্থা থেকে সেখান থেকে 2000 টাকা নিয়াত করলেন, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ বাইরে তার শরীর গতরকে আপনি সুস্থ রাখেন।